নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। যা বলবো সোজা সাপটা বলবো। দেখুন সবাই, পুলিশের কি অবস্থা। পার্ক স্ট্রিট থানার অবস্থা দেখুন। এক পুলিশের এসআই শ্লীলতাহানি করেছে। কার? সেই থানারই এক সিভিক মহিলার। ভাবতে পেরেছেন? পুলিশই পুলিশের সুরক্ষা দিতে পারছে না। পুলিশ পুলিশের সুরক্ষা দিতে পারছে না। তাহলে এই রাজ্যে দিকে দিকে যে পুলিশের ভাবমূর্তির যে অবস্থা হয়েছে, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে যে হারে সাধারণ মানুষের হাতে পুলিশ মার খাচ্ছে। কেন খাচ্ছে এবারে বুঝতে পেরেছেন? এদের অবস্থাটাই এখন এরকম জায়গায় দাঁড়িয়ে গেছে। কি পরিস্থিতি দাঁড়িয়েছে। থানার ভেতরেই শ্লীলতাহানি করেছে সিভিক মহিলা, তাও আবার এসআই একজন। কে কার বিচার করবে? কে কার বিচার করবে? তাকে এখন বসিয়ে দেওয়া হয়েছে লালবাজার থেকে। আর আজকে এই পুলিশের অনুষ্ঠানে গিয়ে একদিকে মমতা ব্যানার্জি বড় বড় ভাষণ দিচ্ছে, আর অন্যদিকে তিনি পুলিশ মন্ত্রী, তারই পুলিশ দপ্তরের এসআই শ্লীলতাহানি করছে এক সিভিক মহিলার থানার মধ্যে। শুনবেন একবার মমতা ব্যানার্জি কি কি কথা বলেছেন আজকে? শুনে নিন আগে, তারপরে ফিরছি প্রতিবেদনে। কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন। আর পুলিশকেও বলবো, যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে, আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি। ছেলেরা টাইম পায় না, স্টেট লিখে ওপরে লিখবেন ফেক। ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক। এই কথাটা আগে লিখুন, তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে। আপনারাই পারেন করতে, জোট বাঁধুন তো। কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয়, ডাঙ্কেল 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 স্টার। আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা, যারা ঘরে বসে কাজ করেন, যারা সমাজটাকে ভালো চেনেন। আপনাদের বলবো, আপনারাই দায়িত্বটা নিন, এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন। আর আমি পুলিশকে পরিষ্কার বলছি, বাংলা পুলিশ, কলকাতা পুলিশ সহ, যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে, ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাদের জন্য 100টা পুরস্কার থাকবে, এবং তারা চাকরিও পাবে দরকার হলে। এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন, এরাই করে, এরা রাধে, এরা চুলো বাঁধে। সব কিছু সবার দ্বারা হয় না, এই কাজটা ওদের দ্বারাই সম্ভব। আর ওয়েলফেয়ার কমিটির কাছে আমি গ্রেটফুল, তারা অনেক কাজ করছে। আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে। কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায়। আমি পরিষ্কার বলছি, সিপিএমের আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল, ওয়েলফেয়ার কমিটি আছে, তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে। আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। আর যে কাজ করবে না, কে তাকে গালাগালি দেবে? তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা। কেউ কেউ বড় ভাবছে তারা ভগবানের থেকেও বড়। এত বড় ভগবান যে তার আগা পাশ তারা দেখা যায় না। মনে রাখবেন, আরো স্ট্রং হতে হবে, কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে। ওপরে থাকবেন কুল,
আর ভেতরে থাকবেন বোল্ড। এটা মাথায় রাখতে হবে। বি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট। আপনাদের কাজের ধারা হিউম্যানিটি, দিকটাও দেখবেন। আর যারা শয়তান, আমি হই আর আপনি হই, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। সত্যের জয় হোক। মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করুক, শুভ শক্তির জয় করুক। এটাই মায়ের কাছে আমার কামনা। এটাই মাকে বলবো, জাগো মাগো জাগো, সবার বিবেক জাগাও, আবেগ জাগাও, সত্যকে জাগাও, সংস্কারকে এগিয়ে নিয়ে এসো, মানুষকে মানুষের মতো ভাবতে শেখাও। আজকে আপনি যে 10 জনকে গালাগালি দিচ্ছেন, একবারও মনে করেছেন তারও একটা পরিবার আছে? আপনার পরিবারের দাম আছে, আর অন্য পরিবারের বুঝি দাম নেই? সব পরিবারই দাম আছে, সব পরিবারের দাম আছে। এটা কিন্তু বোঝা দরকার। কখনো কখনো বোঝাতে হয়। আমি 21শে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম, অনেকে আমাকে ক্যাঁক ক্যাঁক করছে, করতে দিন, ওদের খ্যাঁক খ্যাঁকে গলারও করে যাক। আমি আমার কথা বলবো। আমি আমার কথা বলছি না, রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমাদের পথপ্রদর্শক, আমি তার কথা বলছি। তিনি কি বলেছিলেন? একটা সাপ তার কাছে আসতো, তিনি কথামৃত কথা বলতে বলতে কথা বলতেন। তিনি বলেছিলেন, সাপটি তাকে এসে বলেছিল, তিনি বলেছিলেন সাপটাকে, তুমি কাউকে কামড়াবে না। কিন্তু সাপটা একদিন এসে বলল, প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ঢিল মারে, লাঠি দিয়ে মারে, দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তুমি আমাকে কামড়াতে বারণ করেছ, আমি তোমার কথা মেনে চলছি, কাউকে আমি কামড়াচ্ছি না, কিন্তু আমার উপর অত্যাচার হচ্ছে, তুমি আমাকে পথ বলে দাও। তখন ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি। মানুষের অধিকার, অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমাদের সবার আছে। আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না, আমি ছোট বড়র মধ্যে ভাগাভাগি করি না। আর মনে রাখবেন, পুলিশ পুলিশ নয়। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার, কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয়, তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে। তো আমি শুনলেন কথাগুলো? পুলিশের বিরুদ্ধে কে কি বলছে, ডোন্ট কেয়ার। কাজ করলে নাকি তার সমালোচনা হয়। পুলিশকে মহিলারা ঝাঁটা দিয়ে মারছে, জুতো দিয়ে মারছে, পুলিশ গলি দিয়ে পালাচ্ছে, থানা জ্বালিয়ে দিচ্ছে, ডোন্ট কেয়ার। পুলিশ কাজ করেছে। তো কি কাজ করে পুলিশ? তোলারা ঠিকঠাক তোলে। প্রত্যেকটা ঘটনায় কলকাতা পুলিশ এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এই আরজি করের ঘটনার পরে কলকাতা পুলিশের ফেসবুকে কোনো পোস্ট দিলে সেখানে কমেন্ট সেকশনকে ব্লক করে বন্ধ করে দেওয়া হয়। মানে মানুষ যে কমেন্টসগুলো করে, কলকাতা পুলিশ আতঙ্কে থাকে যে কি বলে না ফুল ফেলবে, কি বলে না বসবে। সেখানে দাঁড়িয়ে এই ধরনের কথা বলছেন উনি। সত্যি কি পুলিশের আর সেই জায়গা আছে পশ্চিমবঙ্গে? না মানুষ পুলিশকে সেই অর্থে মানে? বলছেন আপনার বাড়িতে কোনো অসুবিধা হলেই নাকি আগে আপনি পুলিশের কাছে দৌড় মারবেন। পার্কস্ট্রিটে আপনার পুলিশই শ্লীলতাহানি করেছে আপনারই সিভিক পুলিশকে। আর এখন মানুষের বাড়িতে কিছু হলে কেউ আর পুলিশের কাছে কি যাবে? আপনার তো দলের নেতারাই হত্যাকর্তা বিধাতা হয়ে গেছে।
তারাই ঢুকে পড়ছে যে যার বাড়িতে আগে। দেখছেন না, সরকার থেকে একটা বাড়ি আসলে আগেই তৃণমূল নেতারা ঢুকে পড়ে, কিভাবে মাল খাওয়া যাবে, কিভাবে সেখান থেকে টাকা খাওয়া যাবে। বাড়ির কোনো গন্ডগোল হলে, কিছু হলে সেখানকার মানুষ পুলিশে যাবে কি, পুলিশে গেলে তো পুলিশ আবার নেতাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। দেখছেন না, সন্দেশখালীতে এত ঘটনা ঘটেছে, দিনের পর দিন মহিলারা নির্যাতিত হয়েছে। তারপরে দাঁড়িয়ে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে থানায় গেলে থানা বলতো শেখ শাহজাহানের কাছে যেত। আপনি বলছেন মানুষ নাকি কিছু হলেই আগে পুলিশের কাছে যাবে, গিয়ে কি করবে পুলিশের কাছে? পুলিশের কাছে গেলেই তো তাদের তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে পুলিশ পাঠিয়ে দেবে আবার। কারণ পুলিশ তো এখন বসে আছে তৃণমূল কংগ্রেসের নেতাদের চটি চাটতে। তারা তো আপনার দলেরই প্রেসিডেন্টের মতো কাজ করছে পাড়ায়। আপনি হঠাৎ করে আজকে আবার দেখলাম সেই 21শে জুলাইয়ের মঞ্চে ফোঁস করার কথা বলেছিলেন, আবার দেখলাম রামকৃষ্ণ পরমহংসদেবের ওই উক্তিটা ভালো করে পড়াশোনা করে পাঠ করেছেন, করে আবার এসে আজকে সেটাকে ঝাড়লেন। পুলিশকে আপনি ফোঁস করতে বলছেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের আপনি ফোঁস করতে বলেছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ দুই একবার ফোঁস করেছিল, কেউ বললো হাত কেটে নেবে, কেউ বলবে পাঞ্জা কেটে নেবে, কেউ বললো মমতা ব্যানার্জির উপরে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে তার আঙ্গুল কেটে নেব, অনেক কথা বললো দেখলাম। তারপরে মানুষ এমনভাবে রাস্তায় নেমেছে, ল্যাজ গুটিয়ে সব তৃণমূলের নেতারা পালিয়ে গেছে। এখন আপনি বলছেন পুলিশকে ফোঁস করতে। পুলিশ কাদের উপরে ফোঁস করবে? যে সম্প্রদায়ের মানুষের ভোট ব্যাংকে আপনি ক্ষমতায় আছেন, সেই সম্প্রদায়ের মানুষের ঢিলে তো পুলিশ টেবিলের তলায় লুকায়। সেই সম্প্রদায়ের মানুষ রাস্তায় দাঁড়িয়ে একের পর এক বাস গাড়ি চালিয়ে দিচ্ছে, এনআরসি এর নাম করে আপনার পুলিশ তো ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে আছে, আর বলছেন পুলিশকে ফোঁস করতে। যদি পুলিশকে ফোঁস করতেই বলেন, যদি দম থেকে থাকে, তাহলে পুলিশকে বলুন যে যারা এনআরসি এর নাম করে রাস্তায় দাঁড়িয়ে ট্রেন বাস জ্বালিয়েছে তাদের বিরুদ্ধেও ফোঁস করো, আর যাদের ভয়তে তোমরা টেবিলের তলে লুকিয়েছো তাদের বিরুদ্ধেও ফোঁস করো, দেখি আপনার ক্ষমতা কত আছে। তখন বুঝবো আপনার ক্ষমতা। ওখানে হাত দেওয়া যাবে না, ওখানে আপনার ভোট ব্যাংক আছে। আর পুলিশকে দিয়ে তো আপনি প্রতিনিয়ত ফোর্স করিয়েই যাচ্ছেন। বিরোধী দলের যারা কর্মীরা আছে তাদের উপরে মিথ্যা কেস বারংবার, তাদেরকে জেলে ঘানি টানাচ্ছেন, পুলিশকে দিয়ে হ্যারাসমেন্ট করছেন। পুলিশ তো এই কাজগুলো করছেই, পুলিশ এই কাজগুলো তো করছেই। আপনি বলছেন যে রামকৃষ্ণ পরমহংসদেব আপনার পথপ্রদর্শক। এখানে আমার একটা প্রশ্ন আছে, যে আপনার দলের বিধায়ক নির্মল মাঝি তোহা সিদ্দিকীকে বলেছিল যে উনি নাকি তোহা সিদ্দিকীর মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে চায়, দেখতে পায়। একদম তোহা সিদ্দিকীর পাশে বসে আপনার দলের বিধায়ক নির্মল মাঝি, যেটাকে আরজিকর ঘটনার পরে আর খুঁজে পাওয়া যায় না, কুকুরের ডায়ালিসিস ফায়ালিসিস নাকি করিয়েছিল, তা সেই নির্মল ঘোষ তোহা সিদ্দিকীর পাশে বসে বলেছিলেন, তোহা সিদ্দিকী জ্ঞান দিচ্ছিলেন, তার পাশে বসে এমনভাবে হাত জোর করে করে যাচ্ছিল, মুখ দিয়ে লাল পড়ছিল তোহা সিদ্দিকীকে দেখে ওই নির্মল মাঝির। তাই বলতে বলতে যাচ্ছিল আপনার মধ্যে আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে পাই। তখন কোন পরমহংসদেব আপনার পথ প্রদর্শক? আপনার বিধায়ক যার মধ্যে রামকৃষ্ণদেবকে দেখতে পাই সে কি আপনার পথ প্রদর্শক? নাকি যে রামকৃষ্ণদেবকে আমরা চিনি আপনি সেই রামকৃষ্ণদেবের পথ প্রদর্শক? মনে তো হয় না সেই রামকৃষ্ণদেবের আপনি পথ প্রদর্শক, আপনি ওই রামকৃষ্ণদেবের পথ প্রদর্শক। যে তোহা সিদ্দিকীকে দেখে আপনার এমএলএর জিদ দিয়ে নাল ঝরে, সেই তোহা সিদ্দিকীর মধ্যে রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে পায় আপনার দলের বিধায়ক, আপনি তার পথ প্রদর্শক হতে পারেন। কারণ তাদের ক্ষেত্রে আপনার অন্য আইন না, আর অন্যদের ক্ষেত্রে আপনার অন্য আইন। তাই এই পুলিশের মঞ্চে দাঁড়িয়ে আপনি যে গুণগান করছিলেন এই পুলিশ ওয়েলফেয়ার, এর ওয়েলফেয়ার বোর্ডের মাথায় তো বসিয়ে রেখেছেন কাকে? 10 বছর ধরে একই থানায় বসে রয়েছেন, আপনার বাড়ির পাশে কালীঘাট থানায় 10 বছর ধরে একই থানায় পোস্টিং, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে কি করে থানায় থেকে আমার জানা নেই, কিন্তু উনি বসে আছে, আর আপনি এখানে এসে বড় বড় জ্ঞান দিয়ে যাচ্ছেন। আপনার সময় পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা এমন হয়েছে, এদের বাড়িতে ঢুকতে গেলে বউ ছেলে মেয়ের সামনে মাথা নিচু করে ঢুকছে এরা, এমন অবস্থা এদের হয়েছে।
এরা যখন চাকরিতে সকালে বাড়ি থেকে বেরোচ্ছে ভাবছে অভিশাপ এটা আমাদের। পুলিশের চাকরিটা তাদের জীবনে এখন অভিশাপে দাঁড়িয়ে গেছে। পুলিশের চাকরিটা তাদের জীবনে এখন অভিশাপে দাঁড়িয়ে গেছে। ভালো করে ভেতরের খবর নিন। বিদ্রোহ, চারিদিকে বিদ্রোহ, আজ পুলিশের মধ্যেও বিদ্রোহ শুরু হয়ে গেছে। তাই আপনার এই জ্ঞান আর পুলিশরা এখন শুনবে না, আর শুনতে চাইছেও না। তারা পরিত্রাণ চাইছে আপনার হাত থেকে, সম্পূর্ণরূপে পরিত্রাণ।